হরে কৃষ্ণ, রাধে রাধে। জয় শ্রী গৌরহরি, জয় শ্রী গৌনিতাই, জয় শ্রী জগন্নাথ মহাপ্রভু কি জয়। বন্ধুরা, আজকে সোমবার আর এখন বাজে বেলা 11টা। আমার ভগবান শ্রী গোবিন্দ স্নান করে সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছেন। আর আমার ভগবান শ্রী হরি ওনার লীলা মহিমায় উনি রথযাত্রায় অনেক 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 লীলা করেছেন এবং উনি প্রচুর হারে আনন্দ করে নগর ভ্রমণে বেরিয়ে সকল ভক্তদের দর্শন দিয়ে সকলকে আশীর্বাদ প্রদান করে এসেছেন। গোটা গ্রাম জুড়ে উনি ঘুরে বেরিয়েছেন রথযাত্রার দিন। ওনাকে সকলে অনেক অনেক আদর করে, অনেক ভক্তি নিষ্ঠা সহকারে ওনাকে রথের মধ্যে স্থাপন করে ওনাকে গোটা গ্রাম ঘোরানো হয়েছে ভক্তি সহকারে। মানে এটা এত বড়ই আমার কাছে লীলা যে সেটা আমি আপনাদের সকলকে বলে বোঝাতে পারবো না। আমি তো ভেবেছিলাম প্রভুকে আমি রথযাত্রার দিন নিয়েই কোথাও যেতে পারবো না বেড়াতে, কিন্তু দেখুন ওনার অসীম কৃপা, অসীম দয়া, অসীম করুণা, উনি ওনার ইচ্ছা অনুসারে পুরো নগর ভ্রমণে রথযাত্রায় বেরিয়ে গোটা গ্রাম ঘুরে চলে এলেন। সকলে প্রচুর আনন্দ করেছে, প্রভুকে সকলে খুব খুব ভালোবাসা দিয়েছে, ওনার চরণে ভক্তি সহকারে প্রণাম করেছেন, সকলে প্রভুকে জড়িয়ে ধরে অনেক কান্নাকাটি করেছেন। সেই দৃশ্যটা আমি আপনাদের সামনে তুলে ধরতে পারছি না, কারণ সেই ভিডিওটা আমার লোড করা হয়নি, যেহেতু আমি রথ টানছিলাম ভগবানের, তাই তোলা হয়নি। কিন্তু যতজন ছিল, মানে অন্তত কয়েক হাজার লোক, তারা সকলে মিলে ভগবানের রথযাত্রা দিন ভগবানকে আনন্দ ভক্তি সহকারে ভগবানকে নগর ভ্রমণে রথে করে বেরিয়ে নিয়ে আসছিল। সেটাই বিশাল বড় আমার কাছে পাওয়া এবং প্রভুর অসীম করুণা। আপনারা সকলে ভগবানের দিব্য দর্শন করছেন। আর দেখুন এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আর আপনারা কালকে কারা কারা একাদশী ব্রত পালন করেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আজকে দুপুরবেলায় আমি আমার ভগবান শ্রী গোবিন্দের জন্য কি কি ভোগ রন্ধন করে ওনাকে আমি সেবা নিবেদন করেছি। আপনারা সকলে ভগবানের ভোগের দিব্য দর্শন করুন, কারণ ভগবানের ভোগের দিব্য দর্শনেই আপনাদের জীবনের সমস্ত দুর্ভোগ দূর হয়ে যাবে। তা বন্ধুরা, আপনারা সকলে ভগবানের ভোগের দর্শন করুন। দেখুন বন্ধুরা, এখানে আছে অন্ন, তুলসীপত্র, এখানে আলু মাখা আছে, আছে ভেন্ডি ভাজা, আছে পটল ভাজা, আছে হোপা ভাজা, আর এখানে আছে হচ্ছে আলু ভাজা, আর এখানে আছে একটা আমড়ার চাটনি করেছি বাবার জন্য, আর আছে জল ও তুলসীপত্র, আর এখানে আছে পটল আলুর রসা, আছে মুগের ডাল, আর এখানে আছে চিচিঙ্গা দিয়ে আলু দিয়ে আর বাদামকে বেটে পেস্ট করে একটা গামাখা তরকারি। এটাই আজকে আমি ভগবানের জন্য রন্ধন করেছি। এই রন্ধন করেই আমি এটাই আজকে আমার ভগবানকে ভোগ নিবেদন করেছি, ওনাকে সেবা দিয়েছি। আজকে আমার ভগবান শ্রী মহাপ্রভু এটাই সেবা নেবেন, এটাই ভোগ গ্রহণ করবেন। আপনারা সকলে ভগবানের ভোগের দিব্য দর্শন করুন, কারণ ভগবানের ভোগের দিব্য দর্শনে আপনাদের সমস্ত পাপ দুঃখ কষ্ট দুর্ভোগ দূর হয়ে যাবে। আর আপনারা সকলেই জানেন যে ভগবানের প্রসাদ এবং ভগবান অভিন্ন, ভগবানের মহাপ্রসাদের মহাভোগের দর্শন করলেই সাক্ষাৎ ভগবানের দর্শনের তুল্য। আপনারা সকলে ভগবানের ভোগের দিব্য দর্শন করে নিন, সাথে ভগবান শ্রীহরির দিব্য দর্শন করে নিন। আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আপনারা আপনাদের জীবনকে কৃষ্ণময় করে তুলুন এবং আপনারা আপনাদের মতো করে আপনাদের বাড়িতে আপনাদের সামর্থ্য অনুযায়ী ভগবান শ্রীহরির সেবা করুন। এর থেকে বড় আনন্দ আর কিছুই নেই। এই মানব দেহ ভগবান আমাদেরকে দিয়ে পাঠিয়েছেন শুধুমাত্র রাধা গোবিন্দের চরণ সেবা করার জন্য। তাই কেউ বৃথা আপনাদের জীবনটাকে নষ্ট না করে রাধা গোবিন্দের চরণ সেবায় লাগান, তবেই আপনাদের সার্থক জীবন, সফল জীবন। এই মনুষ্য জনি আমরা পেয়েছি শুধুমাত্র গোবিন্দের নাম স্মরণ করার জন্য। তাই সকলেই ভক্তির পথে আসুন এবং ভগবান রাধা কৃষ্ণের সেবায় রত হন, ওনার চরণ বন্দনা করুন, ওনার সেবায় নিজেকে সমর্পণ করে নিজের জীবনকে কৃষ্ণময় করে তুলুন। এতেই আপনাদের জীবন সফল এবং ভগবানের অসীম করুণায় আপনারা ভগবানের চরণ অবশ্যই পাবেন। সকলে ভগবানের দর্শনের সাথে সাথে ভগবানের চরণ দর্শন করে নিন।
আর আমি আপনাদের সকলের জন্যও ভগবান রাধা গোবিন্দের চরণে এটাই প্রার্থনা করছি, আপনারা যে যেখানেই থাকুন না কেন খুব সুস্থ থাকুন, ভালো থাকুন। ভগবান আপনাদেরকে সুখ, শান্তি, সমৃদ্ধি এবং সুস্থ সবল দীর্ঘায়ু প্রদান করুন, এটাই আমি আমার গোবিন্দের কাছে প্রার্থনা করছি। সকলে ভালো থাকবেন। রাধে রাধে, হরি बोल। जय जय श्री कृष्ण, जय गौर निताई, हरि हरि बोल। राधे राधे।